হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। 10 মিনিট সাইড করে রেখে দিলাম। এখানে আমি ওভেনে কড়া বসিয়েছি। কড়ায় বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে খুব একটা বেশি ভাজবো না, খুব হালকা করে ভাজবো। কালার চেঞ্জ হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলে ভিতরে শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম আর বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি উল্টে পাল্টে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, দেখে বুঝে নুনটা দেবেন। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 4 থেকে 6টা আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এখানে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাগুলো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেব, মশলার সঙ্গে মিশে যাবে। এখানে আমি চায়ের কাপের 1 কাপ নারকেল দুধ দিয়ে দিলাম। সাথে এমনি নর্মাল জলও আরও 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।